হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এক রাতের জন্য গিয়েছিলাম বাবার বাসায়। তো সকালবেলা উঠেই তাড়াহুড়া করে বাসার জন্য রওনা দিয়ে দিলাম। একদিনের জন্য যদি বাসায় না থাকি, মনে হয় যে অনেকগুলা কাজ জমে আছে, আর ওগুলা করতে করতে আমি অস্থির হয়ে উঠি। আমি অনেক আপুদের মুখে শুনেছি তারা নাকি সংসার গুছিয়ে নিয়েছে। আসলে কি সংসার একবারে গুছিয়ে নেওয়ার জিনিস? আমার তো মনে হয় না। সংসার এমন একটা জিনিস যা আমাদের প্রতিদিনই গুছাতে হয়। আপনারা কি বলেন? আমার তো এমনও সময় কাটছে যে আমার বাচ্চারা রাতে ঘুমিয়ে যাবার পর আমি ১২টা-১টা পর্যন্ত বাসার সব কাজ কমপ্লিট করছি। কেননা আমি পরের দিন ভাবছি একটু নিরিবিলি থাকবো, কোনো কাজ থাকবে না। কিন্তু দেখা গেছে পরের দিন আবার কোনো না কোনো কাজ এসে ঠিকই হাজির। আর যতক্ষণ বাবার বাড়িতে থাকা হয়, কি যে একটা টেনশন ফ্রি থাকি। রান্নার কোনো প্যারা নাই, বাসা গোছানোর প্যারা নাই। বাচ্চাদের খেয়াল রাখারও প্যারা তেমন একটা থাকে না। আম্মু দেখে দেখে রাখে, সময় মতো খাইয়ে দেয়। তো সব মিলিয়ে অনেক ভালো সময় কাটে বাবার বাড়িতে যখন যাই। আজকে হচ্ছে ৪ই মে, আমার বিয়ের ১ যুগ সম্পূর্ণ হলো। আমার আলাদা সংসার হইছে ৩ থেকে ৩.৫ বছরের মতো। এর আগে আমি যৌথ ফ্যামিলিতেই ছিলাম। আমাকে রান্নাঘরে দেখলে তো আমার বড় ছেলের আবদারের শেষ থাকে না। এসে শুরু হয়ে যাবে, আম্মু এটা রান্না করো, ওইটা রান্না করো। আর আমি সবসময় ওর ইচ্ছে মতো রান্না করার ট্রাই করি। বউ যা বলে তা রান্না করে দেওয়ার চেষ্টা করি। আজকে সে বলতেছে যে পোলাও করো আম্মু, সাদা ভাত খাবো না। আজকে এটা হবে না, ওটা হবে না। ও আমাকে সবসময় বলে দেয়। আজকে ওর কথা মতো আমি মুরগির মাংস রান্না করব আর পোলাওটা রেডি করব ওর জন্য। এই যে আপনারা ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে মনে হতে পারে খুবই ইজি। আসলে যাদের ছোট বাবু আছে, এর উপর ভিডিও মেক করে, তাদের জন্য বিষয়টা একদমই সহজ না। এই যে আমার ছোট্ট সোনা বাবাটা, আমরা যে কতবার চুলা বন্ধ করে, ক্যামেরা অফ করে বাচ্চাদের কাছে গিয়ে ওদের কথা শুনতে হয়, ওদের খেয়াল রাখতে হয়, সেটা আসলে বলে প্রকাশ করা যাবে না। পোলাও রান্না করার সময় অনেকেই আদা ব্যবহার করে না। তবে আমার কাছে আদা ব্যবহার করলে স্মেলটা খুব ভালো আসে বা ভালো লাগে। তাই আমি সবসময় পোলাও রান্নাতে চেষ্টা করি আদা বাটাটা দেওয়ার জন্য। আমি তো আগে প্রচণ্ড ভয় পেতাম এই কাজটা করতে। তো একটা সময় পর মনে হলো এটা ভয়ের কিছু নাই, চেষ্টা করা যেতে পারে। তবে বুঝে গেছি যে চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হয়, তাহলে আর ভয় পাওয়ার মতো কোনো বিষয় থাকে না। আমি অলওয়েজই চালটাকে এত ভালো করে ভাজি, তাই আমার পোলাওটা একদম ঝরঝরা হয়, যা আপনারা ভিডিও শেষেই দেখতে পারবেন। আমি পোলাওটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে মাংসটা বসিয়ে দিলাম। যেহেতু বাসার অনেকগুলা কাজ করে তারপর রান্না করতে আসছি, একটু লেট হয়ে গেছে। এর মধ্যে অনেকবার চুলা অফ করে ওদের কাছে গেছি। এখন তাড়াহুড়া করতেছি যাতে সময় মতো বড় ছেলেকে খাবারটা দিতে পারি। আমি ছোটবেলা থেকে দেখছি আম্মু মাংসের তরকারিতে কখনোই এলাচ দারচিনি গোটা ব্যবহার করতেন না। উনি কাঁচা বেটে ব্যবহার করতেন। আমি এই জিনিসটা সবসময় ফলো করি মাংস রান্না করার সময়। আমি অনেকগুলো একসাথে গুঁড়ো করে রেখে দিছি যাতে ব্যবহার করতে পারি। তবে গোটা আমিও কখনো ব্যবহার করি না। এটা আম্মুর কাছ থেকে শিখছি আমি। আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স এত অল্প ছিল যে আমি কোনো রান্না করতেই জানতাম না। আমার বিয়ের ৪-৫ দিন পর আমাকে ১ম রান্না করতে দেওয়া হয়েছিল। তখন আমি ভয়ে, যখন সবাই সরে গেছে, আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করছিলাম। এরপর থেকে কিন্তু কন্টিনিউ আমি আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করতাম, এটা কিভাবে রান্না করে, ওইটা কিভাবে রান্না করে। তো আস্তে আস্তে আম্মু বলে দিত, আমি রান্না করতাম। আস্তে আস্তে আমিও শিখে গেছি সব। অলমোস্ট আমার মাংসের তরকারি হয়ে গেছে, পোলাও রেডি। এখন আমি আমার ছেলেকে খেতে দিব। আজকের ভিডিও এই পর্যন্তই। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।